থেকে এমন আওয়াজ পেয়ে শাহাদাত ও জয়নাল দুজনেই পেছনে ঘুরে তাকায়, কিন্তু পেছনে তো কেউ নেই। তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে? পেছনে কাউকে না দেখে দুজনেই কবরস্থানের কাছে চলে আসে ও দেওয়াল টপকে কবরস্থানের ভেতরে প্রবেশ করে। কবরস্থানে ঢুকে দুজনেই খুঁজতে থাকে নতুন কবর, মানে কয়েকদিনের মধ্যে যারা মারা গেছে এমন একটা কবর। এমন একটা কবর দুজনে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একসময় তারা নতুন একটা কবর পেয়ে যায়। নতুন কবরটা পাওয়ায় শাহাদাত ও জয়নাল কবর থেকে মাটি সরাতে থাকে। এদিকে মাঝে মধ্যে এদিক সেদিক তাকিয়ে দেখে কেউ আসছে কিনা। যাই হোক, কবরের মাটি সরাতে সরাতে একসময় বাঁশ বের করে আর বাঁশগুলো সরাতেই দুজন দেখতে পায় কবরে একটা লাশ রাখা, একজন বৃদ্ধের লাশ। লাশটা দেখে জয়নাল শাহাদাতকে বলে, এই শাহাদাত, যা দা নিয়ে আয় আর লাশের মাথাটা কেটে নিয়ে আয়। জয়নালের কথায় শাহাদাত বলে, আমার তো ভয় করছে রে, তুই নাম কবরে আর মাথাটা কেটে নিয়ে আয়। শাহাদাতের কথায় জয়নাল রাগ করে বলে, ভয় নিয়ে কাজ করলে কি কবিরাজি শেখানো যাবে? দে হাতিয়ারটা আমাকে দে, আমি লাশের মাথাটা কেড়ে নিয়ে আসি। তুই উপরে থেকে দেখ কেউ আসে কিনা। কথাটা বলে জয়নাল নেমে যায় কবরের ভেতরে। জয়নাল যখন কবরের নামে উপর থেকে শাহাদাত তখন দেখতে পান 4 থেকে 5টা শিয়াল ওদের দিকে এগিয়ে আসছে। এই দেখে শাহাদাত বলে, জয়নাল, জয়নাল, ওই দেখ আমাদের দিকে কয়েকটা শিয়াল এগিয়ে আসছে। ওদিকে কবরের ভেতর থেকে জয়নাল বললেন, চুপ করে থাকতো, শিয়াল আবার এমন কি, একটা লাঠি দিয়ে ভয় দেখা, পালিয়ে যাবে। জয়নালের কথায় শাহাদাত চুপ করে ওই শিয়ালগুলোর দিকে তাকিয়ে আছে। এদিকে শিয়ালগুলো আস্তে আস্তে কিছুটা কাছে আসায় শাহাদাত দেখলেন শিয়ালগুলো সাধারণ শিয়ালের থেকে অনেক বড়। শিয়ালগুলোর চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে, দাঁতগুলো অনেক বড় বড় ও ছোচালো। এমন অদ্ভুত রকমের শিয়াল দেখে শাহাদাত ভয়ে জয়নালকে বলে, জয়নাল, একবার উপরে তাকা, আমার মনে হয় এগুলো সাধারণ কোনো শিয়াল না রে। শাহাদাতের কথায় জয়নাল কবর থেকে উপরে তাকিয়েও ও নিজে দেখে বুঝতে পারে আসলেই এগুলো সাধারণ কোনো শিয়াল।